হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ ছেলেকে একটু নিয়ে যাব ডাক্তারের কাছে, তাই তাড়াতাড়ি করে আমরা গুছিয়ে নিলাম, কারণ ডাক্তার 5টার সময় চেম্বারে বসে যায়। আমরা অলরেডি ফোন করে নিয়েছিলাম। তো শুনলাম বেশ কিছু পেশেন্ট কিন্তু অলরেডি চলে এসেছে, তাই আমরাও আর দেরি না করে আমরাও নিজেকে রেডি করে নিলাম। ছেলে দেখো দাদার কাছে কী সুন্দরভাবে খেলছিল। দাদা বলছে আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে নিয়ে আসি, মানে ছেলের জেঠিমার কাছ থেকে। এদিকে মাধুরী কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ছেলেকে নিয়ে, এবার যাবে ডাক্তারের কাছে। তাই আমাকে বলছে তাড়াতাড়ি নিয়ে চলো, না কিন্তু ডাক্তার বকাবকি করবে। আমাদের কিন্তু সকালে নাম লেখানো আছে, যদি তাড়াতাড়ি না যাই তাহলে কিন্তু খুব বকবে। তাই আমরা কিন্তু তাড়াতাড়ি করে চলে আসলাম চেম্বারে। এদিকে চেম্বারে এসে দেখি বেশ কিছু পেশেন্ট কিন্তু এখানে বসে আছে, মানে বাচ্চার গার্জিয়ান বাচ্চাদেরকে নিয়ে বসে আছে ডাক্তার দেখাবে বলে। তো আমি মাধুরীকে বললাম একবার রিসেপশনে গিয়ে শুনে আসো আমাদের নাম কত নম্বরে আছে। গিয়ে সেখানে গিয়ে বলছে নাম তোমার কী নামে লেখা ছিল, আমি বুঝতে পারছি না। তো বললাম ছেলের নামে লেখা আছে। তো গিয়ে দেখে আমাদের কিন্তু আর একজন পরে কিন্তু আমরা ডাক্তার কাছে নিয়ে যাবো আর কি। এই ইনি ঢুকছে, এনার পরে কিন্তু আমাদের লাইন। তো এদিকে আমাদের কুপন নম্বর দিয়ে দিয়েছে, আমরা কিন্তু বসে আছি। এদিকে ছেলেও একটা বন্ধু পেয়ে গেছে তার সঙ্গে খেলার জন্য। তো এবার কিন্তু নাম ডেকেছে আমাদের, ইনি বেরোবে আর আমরা ঢুকবো। তো অলরেডি কিন্তু আমার ডাক্তার চেম্বারে কিন্তু চলে এসেছি। চেম্বারে ঢোকা মাত্রই কিন্তু বাবুকে আগে ভালো করে চেক আপ করে নিল। তারপর দেখো যে ভ্যাকসিনটা বাবুকে দেবো সেটা কিন্তু নিয়ে চলে এসেছে। তো দেখো ভ্যাকসিনটার নাম হচ্ছে ফ্লু ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেটভাবে দিতে হয়, এটা কিন্তু কোনো গভর্নমেন্টের ভ্যাকসিন নয়। এটা সরকারিভাবে কিন্তু দেওয়া হয় না ভ্যাকসিনটা, এটা সম্পূর্ণ প্রাইভেটভাবে দিতে হয়। এই ভ্যাকসিনটার নাম হচ্ছে ফ্লু ভ্যাকসিন। এটা কিন্তু বাবুদেরকে 6 থেকে 7 মাসের ভিতরে দিতে হয়। এটা সম্পূর্ণ ডবল ডোজ পরে আর কি। প্রথম 6 মাস পরে একটা ভ্যাকসিন হয়, নেক্সট 1 মাস পরে নেক্সট ভ্যাকসিন, মানে 7 মাসে গিয়ে আর একটা ভ্যাকসিন পরে, মানে ডবল ডোজে ভ্যাকসিনটা কমপ্লিট হয়। এই ভ্যাকসিনটা কেন দিলাম, তো অবশ্যই তোমরা ইউটিউবে যদি সার্চ করো অবশ্যই তোমরা জানতে পারবে ভ্যাকসিনটা কেন দেওয়া উচিত। এটা বাবুদেরকে কিন্তু অবশ্যই দেওয়া উচিত, এটা কিন্তু সরকারিভাবে কিন্তু রেকমেন্ড করা হয় না। বলা যেতে পারে এটা বাবুদের জন্য একটা রক্ষা কবচ। সম্পূর্ণ 4টে ভ্যাকসিন কিন্তু গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না। তো সেই ভ্যাকসিনগুলো কী কী তোমরা অবশ্যই কমেন্ট করলে আমরা তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। এদিকে বাবুকে ভ্যাকসিন কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ডাক্তারবাবু কিন্তু ভ্যাকসিনের যে স্টিকার সেটা কিন্তু আমার পোলিও কার্ডে লিখে দিল, এবং নেক্সট ভ্যাকসিন যখন দেবো তখন কিন্তু এই ভ্যাকসিনের কার্ড তারা দিয়ে দেবে। তারপর বাবুর জন্য কিছু ওষুধ নিয়ে চলে গেলাম ফলের দোকানে, বাবুর জন্য কিছু ফল নেবো, তাকে সেটা সিদ্ধ করে খাওয়ানোর জন্য। সেখান থেকে চলে গেলাম ফাস্ট ফুডের দোকানে, সেখানে গিয়ে বলছে আমাকে একটু ঘুগনি কিনে দাও, আমি ঘুগনি খাবো। তাই আমি বললাম ঠিক আছে তুমি ঘুগনি খাও। তা আমি এদিকে বললাম যে তুমি এক প্যাকেট চাউমিন অর্ডার দিয়ে দাও। তো সেদিকে চাউমিন তারা বানাতে লাগলো, এদিকে মাঝে ঘুগনি খেতে খেতে আমাকে একটু 1 চামচ ঘুগনি খাই দিল। চাউমিন বানানো আমাদের রেডি হয়ে গেছে, চাউমিন নিয়ে সোজা আমার বাড়িতে যাবো। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।